পয়েল কাপড় কিনে আনলেন, ওই কাপড়টা দিয়া আপনি কোরআন রাখার জন্য একটা গিলাফ বানালেন, একটা বস্তনি বানালেন। ওই গিলাফটা যদি আপনার পায়ের মধ্যে পড়ে যায় তখন কি করেন? ওরে নবীর উম্মতের দল, একটা কথা ভালো করে শুনো, 1000 টাকার দামের কাপড় আপনার পায়ের মধ্যে পড়লো, কখনো সালাম করেন নাই। ওই 25 টাকা দামের কাপড়টাকে আপনি কেন সালাম করলেন? বলে এটা কাপড়ের বরকত না, এটা হলো আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআনের বরকত। এই জন্য যদি জীবনে বরকত পেতে চান তাহলে সর্বপ্রথম 3 নম্বর আমলটা আপনাকে আমাকে করতে হবে, সব সময় কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে। পারবেন সবাই ইনশাআল্লাহ? কোরআনের সাথে যদি কোনো বস্তুর সম্পর্ক হয়ে যায় ওই বস্তুর সম্মানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ। কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়ে যায় ওই মানুষের সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়াতে দেখেন কোরআনটাকে যারা পক্ষে ধারণ করেছে, কোরআনের আলেম যারা, আলেমদের সম্মান কত। আজকে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ আমাদেরকে এত পরিমাণে সম্মান করে, মনে মনে তখন প্রশ্ন করি মনকে যে এত সম্মান পাওয়ার উপযুক্ত তো আমি না। আমি তো 3.5 হাত বডির মানুষ, আমার থেকে সুন্দর চেহারাওয়ালা, আমার থেকে সুন্দর বডিওয়ালা, আমার থেকে টাকাওয়ালা, আমার থেকে আরো দামি 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 কোটিপতি মানুষ আছে। সেই মানুষগুলিকে মানুষ দেখলে সালাম করে এত সম্মান করে না, আমাদেরকে দেখলে মানুষ যেই পরিমাণে সালাম করে, এটা কি আমাদের ক্রেডিট না কোরআনের ক্রেডিট? জোরে বলেন। কোরআনের ক্রেডিট। এখানে আসার পরেও রুমে বসে আছে, একজন বাচ্চা নিয়ে এসেছিল, হুজুর একটু মাথায় হাত বুলিয়ে দেন। কেন? এই এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে কেউ যায়? পানি পড়া আনার জন্য চেয়ারম্যানের কাছে কেউ যায়? হুজুরদের কাছে আসছে, হুজুরকে জিজ্ঞেস করে দেখেন হুজুর মসজিদে থাকলে কি পরিমাণে মানুষ দোয়া নেওয়ার জন্য, পানি পড়া নেওয়ার জন্য কি পরিমাণে যায়। এটা কোরআনের বরকত। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ কিভাবে সম্মান বাড়িয়ে দেন। ছোট্ট একটা লজিক আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। এখানে অনেক মানুষ আছেন যারা স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, দেখেন না আপনারা? স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আপনাদের বাড়িয়ার সঙ্গে অনেক মানুষ মারা গিয়েছে। যে মানুষগুলো যদি মুসলমান হয়ে থাকে তাদেরকে আপনারা জানাজা করে কবরে দাফন করেছেন, ঠিক কিনা জোরে করে? এর ভিতরে এমপি মারা গিয়েছে, মন্ত্রীও মারা গিয়েছে, বানিয়াচঙ্গের মন্ত্রীও ছিল মারা গিয়েছে, বানিয়াচঙ্গের এমপিও ছিল, তিনিও মারা গিয়েছেন। আপনাদের এই ইউনিয়নের সাবেক অনেক চেয়ারম্যান ছিলেন, তারাও মারা গিয়েছেন। বলুন তো, বাংলাদেশের একজন আলেম মারা গিয়েছেন, যে আলেমের নাম হলো আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? তো যেই মুসলমান এমপি কে, যে মুসলমান মন্ত্রীকে আপনারা জানাজা করে নিজের হাতে কবরে রেখেছেন, আপনারা বুকে হাত দিয়ে সাহসিকতার সাথে বলুন তো, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আপনারা যত পরিমাণে জানাজা করেছেন এবং করবেন, আল্লামা আহমদ শফির জানাজার দৃশ্যের মতো দৃশ্য আপনাদের জন্মের পরে আপনারা দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? সত্য কথা বলেন, দেখেছেন কখনো? দেখেন। আল্লামা জুনাইদ বাবুনগরীর জানাজার দৃশ্য আপনারা জীবনে কখনো দেখেছেন? নূর হোসেন কাসেমের মতো জানাজা আপনারা কখনো দেখেছেন? আল্লামা হবিগঞ্জ হুজুর, বেশি দূর যেতে হবে না, বানিয়াচং সহ সারা বাংলাদেশের উলামায়ে কেরামের সারেতাজ, শেখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জ হুজুর রাহিমাহুল্লাহ। এই হবিগঞ্জ জেলার ভিতরে লক্ষ লক্ষ জানাজা হয়েছে, লক্ষ লক্ষ জানাজা হতে পারে কি, কিন্তু আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জের মতো জানাজা এই হবিগঞ্জের জমিনে কিয়ামত পর্যন্ত হবে না। কথা সত্য? তো হবিগঞ্জের হুজুর তো চেয়ারম্যান ছিলেন, তাই না? এমপি ছিলেন না? মন্ত্রী তো ছিলেন, মেম্বার ছিলেন না? কি ছিলেন তাহলে? এই কি ছিলেন বলেন, কি ছিলেন? কোরআনের আলেম। কোরআনের সাথে দুনিয়াতে যেই বান্দার সম্পর্ক হয়ে যাবে ওই বান্দার সম্মান যেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছে বেড়ে যায়, আল্লাহর আরশের ফেরেশতাদের কাছে ওই বান্দার সম্মান বেড়ে যায়। আর কোরআনের সাথে যদি দুশমনি হয়ে যায়, যদি দুশমনি হয়ে যায়,
শুনছেন দুশ্মনী যদি হয়ে যায়। কিছুদিন আগের কথা, আমাদের রাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী, আপনারা নাম বলে বলছেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বলেছিল সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমার আল্লাহ তখন বলে, টাকলা ইসলামটা তো তোর না, সংবিধান থেকে টাকলা তুই ইসলাম উঠিয়ে দিবি, পারলে তোর মাথায় একটা চুল বসিয়ে তুই দেখা। ইসলাম উঠানো তো অনেক দূরের কথা। বলে মোল্লা মৌলবীদের দাড়ি থাকবে না, টুপি থাকবে না, মনে হয় দাড়ি ওর বাবাই দিয়েছে। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মনে করেছে লন্ডনে যে পার পেয়ে যাবে। বাংলার মানুষ সোচ্চার হয়েছে, সকল পর্যায় থেকে, তৃণমূল থেকে সংসদ ভবন পর্যন্ত মানুষের প্রতিবাদের কারণে বাংলার জমিন থেকে পলিয়ে, বাংলার জমিন থেকে ভেগে পলায়ন করে কানাডায় চলে গেছে। কানাডার মানুষ বলে, আমাদের মানুষ উলঙ্গ থাকতে পারে, আমাদের মানুষ অর্ধ উলঙ্গ থাকতে পারে, বেহায়াপনা থাকতে পারে, কিন্তু তোর মতো এত নির্লজ্জ আর এত খারাপ না, তোর মতো বেহায়ার আমাদের কানাডায় জায়গা নেই। তাকলে এবার ভাবলো যে কানাডায় তো জায়গা পেলাম না, তখন এবার দুবাই চলে যায়। দুবাইয়ের মানুষ বলে যে কানাডার থেকে জুতার বাড়ি খেয়ে, ঝাঁটার বাড়ি খেয়ে আসছো, আমাদের দুবাই পবিত্র জমিন, তোর মতো বেয়াদবকে দুবাইয়ের জমিনে জায়গা দেওয়া হবে না। মুসলমান ভাইয়ের আমার একটা কথা ভালো করে শুনবেন, আজকে থেকে বুকে একটা শপথ নেন, মুসলমান হিসেবে ঈমান লালন করে আপনি নামাজ পড়তে না পারেন, আপনার গায়ে দাড়ি না থাকতে না পারে, মুসলিম বলে যদি আপনি নিজেকে পরিচয় দিয়ে থাকেন, আর মুসলিম বলে যদি বলেন আমি মুসলিম, আজকে থেকে একটা কথা ভালো করে মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধে যদি আমার বাবা অবস্থান নেই, বাবাকে আমি ত্যাগ করে ফেলবো, মা যদি অবস্থান নেই, মাকে ছেড়ে দেবো, স্ত্রী অবস্থান নিলে লাথি মেরে ঘর থেকে বের করে দেবো, এমনকি আমার পীরও যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই পীরের গায়ে জুতার বাড়ি দিয়ে বের হয়ে চলে আসবো। ঠিক না? চলে কও সাবধান। এই জন্য জীবনে যদি বরকত পেতে চান, তাহলে আপনার আমার সম্পর্ক থাকতে হবে কিসের সাথে? আরো জোরে বলুন, কিসের সাথে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কালাম এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে বান্দা বান্দির সম্পর্ক যদি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়াতে জন্যে ভাবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সম্মানটা বাড়িয়ে দেই, কবরে গেলেও আমি আল্লাহ তাআলা ওই বান্দার সম্মান বাড়িয়ে দেই। আল্লাহর এক বান্দা যুবক কামারের দোকানে কাজ করে, কামারের দোকানে কাজ করে হঠাৎ করে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আল্লাহর বান্দা ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পর ওই বান্দার কবর থেকে জান্নাতি খুশবু বের হওয়া শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, জান্নাতি খুশবু যখন ওই বান্দার কবর থেকে বের হয়ে গেল, এলাকার মানুষরা অবাক হয়ে গেল, এই মানুষটা তো সামান্য কামার ছিল, এই মানুষের কবর থেকে এত জান্নাতি খুশবু কেন আসলো? দৌড়াইয়া মসজিদে ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেবের কাছে গিয়া বলতেছে, হুজুর তাকায় দেখেন, ওই লোকটার কবর থেকে জান্নাতি খুশবু বের হওয়া শুরু হয়ে গেছে। ইমাম সাহেব এবার লোকজনকে নিয়ে ওই লোকের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সালাম করলো আর বললো, কে আছো? ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে ওই লোকের স্ত্রী দরজা খুলে দিল। এবার ইমাম সাহেব প্রশ্ন করতেছে, তোমার স্বামী কি আমল জীবনে করেছে যে আমলের কারণে তোমার স্বামীর কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে? ওই মহিলা তখন ডাক দেয়া বলতেছে, হুজুর আমি জানি না কি আমল করেছে, তবে আমার স্বামী প্রতিদিন কামারের দোকান থেকে এসে সারাদিন, আমার স্বামী সারাদিন হাতুড়ি পিটায় পিটায় কাজ করে, ঘরে আসার পরে আমি নিজ হাতে আমি আমার স্বামীর ঘামটা মুছে দিই, নিজ হাতে আমি আমার স্বামীকে খাবারটাও খাবার খাওয়াই। আমার স্বামী তখন অজু করে এশার নামাজটা পড়ে, এশার নামাজটা পড়ে আল্লাহর বান্দা তখন খাবার দাবার খেয়ে আমি যখন ঘুমায় পড়ি, অন্ধকার একটা রুমের ভেতরে বান্দা তখন চলে যায় আমার স্বামী। অন্ধকার রুমের ভেতরে যাওয়ার পর আমাদের ঘরে একটা বই আছে, ওই বইটাকে আমার স্বামী হাতের মধ্যে নেয়
হাতের মধ্যে নিয়ে আমার স্বামী ওই বইয়ের উপর দিয়ে আঙ্গুল হাঁটায় আর বলে হাদা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম। ও আল্লাহ, এই লাইনে তুমি যা বলেছো সব সত্য বলেছো, আমি পড়তে পারি নাই, বুঝতে পারি নাই তুমি কি কথা এখানে বলেছো। এইভাবে আমার স্বামী হাউমাউ করে কান্না করে এক পর্যায়ে এমন ভাবে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে যায়। এইভাবে আমার স্বামী একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন এই বইটাকে বুকে নিয়ে কান্না করে। ইমাম সাহেব তখন ডাক দেয়া বলে, ও মা, কি সে বইটা আমার কাছে নিয়ে আসো। স্ত্রী আবার ওই বইটা এনে দিল। ইমাম সাহেব খুলে দেখে এটা দুনিয়ার কোন সাধারণ বই না, এটা হলো আসমান থেকে নাজিল করা আমার আল্লাহ পাকের কালাম। ইমাম সাহেব তখন ডাক দেয়া বলে, ও মা, শুনো। আর বলতে হবে না গো মা, তোমার স্বামী সাধারণ মানুষ হতে পারে, তোমার স্বামী দিনমজুর হতে পারে, তোমার স্বামী ছোট্ট মানুষ হতে পারে, কিন্তু কোরআনের প্রতি এই পরিমাণ আজমত, ওই কোরআনের প্রতি সম্মান থাকার কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা কবরে বিছানা দিলেন, এমনকি তোমার স্বামীর কবরের মধ্যে জান্নাতি খুশবু দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া সালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বাশার কদিমাস্তি নবীন। মুসলমান ভাইরা আমার, এই জন্য যদি জীবনে বরকত চান, যদি জীবনে কল্যাণ চান, যদি সমৃদ্ধি চান, ও পর্দার অন্তরালের মা, সন্তানকে হিন্দি গান শিখাবেন না, সন্তানকে আল্লাহর কালামটা শিখান। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা। ওই মা যদি সন্তানকে গান শেখায়, সন্তান তখন গান শিখে। ওই মা যদি সন্তানকে কোরআন শেখায়, সন্তান তখন কোরআন শিখে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কিছুই না। যে সন্তানটা আজকে আপনাকে পিতা বলে না কে, আব্বা বলে না কে, আজকে যদি আপনার ভেতর থেকে রূহটা চলে যায়, ওই সন্তানটা আপনাকে আর আব্বা বলবে না। তাহলে বোঝা গেল আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি বাবা। আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আপনি বড় টাকাওয়ালা। আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। আর ওই সামান্য রূহটা যদি আপনার ভেতর থেকে চলে যায়, তাহলে আপনাকে কেউ চেয়ারম্যান বলেও ডাকবে না, পিতা বলেও ডাকবে না, ভাইয়া বলেও ডাকবে না। আপনার ঠিকানা ঘরেও হবে না, আপনার ঠিকানা হয়ে যাবে আপনার বাড়ির সামানের উঠান। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। খারাপ লাগতেছে বলবো? ऊपर तालाई बाती जोले, ऊपर तालाई बाती जोले, नीच तलाते अंधकार तुमी कारला किया करला रे सुखेर घर। पागल मन আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুনিয়ারি রং তামাশা আরো যত স্বপ্ন আশা
দুনিয়ারি রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবাই জন বৃথা হবে সবাই জন বৃথা যাবে মাটি হবে আসল ঘর তুমি কারলা ইয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার কেউ আপন আছে বলুন ভাই বন্ধু কেউ আপন আছে ভাই বলো বন্ধু বলো নয় তোমার আপন কেহ দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর মুসলমান ভাইরা আমার এই জন্য যদি জীবনে কল্যাণ চান আর বরকত চান তাহলে 4 নাম্বার যে আমলটা আপনাকে আমাকে করতে হবে সেটা হলো সব সময় হর হালতে আমাদের সম্পর্ক থাকতে হবে কোরআনের সাথে 5 নম্বর আমল হলো যদি জীবনে কল্যাণ চান আর বরকত চান 5 নম্বর যে আমল 5 নম্বর আমল হলো সব সময় আপনাকে আমাকে অন্যের কল্যাণ কামনা করতে হবে আমরা কি আজকে অন্যের কল্যাণ কামনা করি আমার আপন ভাই অন্য তো দূরের কথা ভালো করে শুনো যুবক টাকাওয়ালা ভালো করে শুনো আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ কথা হতে পারে যদি জীবনে কল্যাণ চান তাহলে সব সময় অন্যের কল্যাণ কামনা করতে হবে পারবো না ইনশাআল্লাহ অন্য তো দূরের কথা পাড়া প্রতিবেশী তো দূরের কথা আপন ভাইও যদি আমার থেকে সম্পদে আমার থেকে সম্মানে আমার থেকে কোন দিক থেকে যদি একটু উন্নত হয়ে যায় আপন ভাই ভাইকে খুন করে ফেলে আফসোস অন্যের কল্যাণ আমরা দেখতে পারি না অন্যের ভালো দেখতে পারি না সাবধান এই জন্য সবসময় অন্যের ভালো কামনা করবেন অন্যের ভালো দেখলে সহ্য করার চেষ্টা করবেন একটা গল্প বলে আপনাদেরকে 1 মিনিটে এক বাদশার দরবারে 2 জন আসামি ধরা পড়ল আসামি ধরা পড়ার পরে শিক্ষণীয় গল্প শুধু গল্প না এই গল্পটা থেকে আপনাদের অনেক শিক্ষার আছে তো ধরা পড়ার পরে 2 জন মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির কাষ্ঠের আসামি তো বাদশা একজনকে ডাক দিয়ে বলল যে ফাঁসির আগে তো মনের চাহিদা পূরণ করা হয় তোমার মনে কি চাহিদা কি চাও তুমি মৃত্যুর আগে বলো ওই লোকটা তখন বলতেছে স্যার আমার কোনো আফসোস নেই মৃত্যুবরণ ফাঁসি আমাকে দিলেন আমার কোনো আফসোস নেই তবে আর একটা আফসোস আমার আছে বলে কি যে সে আফসোসটা হলো যে আমাকে আপনার কোন উত্তরসূরি অথবা আপনার কোন সন্তান উত্তরসূরি মানে সন্তান আপনার কোন উত্তরসূরির পাশে যেন আমার কবরটা হয়
বাদশা তখন বলে, হারামজাদা, আমার তো সন্তানই হয়নি, আমি বিয়ে করব, সন্তান হবে, সন্তান মৃত্যুবরণ করবে, তারপরে কবর হবে, এত প্রায় 50-60 বছরের ব্যবধান। ওই লোকটা তখন বলতেছে, বাদশা সাহেব, 50-60 বছর পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো দুঃখ নেই, আমি বেঁচে থাকতে পারবো। কেমন বাদশা, চিন্তা করছেন? তো বাদশা মানুষ, তো বাদশা মুখে বলে ফেলেছে যে আবদার পূরণ করা হবে। বাদশা বলতেছে, ঠিক আছে, যা, আমার উত্তরসূরির পাশেই তোর কবরটা দেব। তার মানে এখন তোকে আর ফাঁসি দেওয়া যাবে না, এখন তোকে আপাতত মুক্তি দিয়ে দিতে হবে। টেকনিক, সে বুদ্ধি খাটিয়ে, সময়টাকে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে সে বলতেছে এই বুদ্ধি মাথার জন্য বের করেছে। তো আপনাকে আমি বলবো ভাই, আপনাকে আমি বলবো বোন, শুনেন, আপনারা যা অন্যের ভালো দেখে সহ্য করতে পারেন না, আপনি আপনার মেধা, আপনি আপনার মূল্যবান সময়, আপনি আপনার অর্থকে অন্যের প্রতি হিংসা করে নষ্ট করবেন না, বরঞ্চ আপনার মূল্যবান সময়কে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার অমুক ভাইকে এই জিনিসটা দিয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে এটা আরো বাড়িয়ে দাও, সাথে আমাকেও একটু দাও না আল্লাহ। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, হাদিস শরীফে মায়ার নবী বলেন, বুখারী মুসলিমে হাদিসটা বর্ণনা হয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদার কোন মানুষ যদি অন্যের কল্যাণ কামনা করে দোয়া করে আল্লাহর কাছে, বলে আল্লাহ যেই ভাইটা আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার এলাকার লোক, ওই মানুষটাকে তুমি এই জিনিসটা দাও, ওই মানুষের সম্মান তুমি বাড়িয়ে দাও, 70,000 নূরের ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। আর বলেন, বান্দারা, যেই বান্দাটা অপর ব্যক্তির জন্য দোয়া করতেছে, তোমরাও এই বান্দার জন্য দোয়া করো। হাদিসের শব্দটা আমি আপনাদেরকে বলি, ফেরেশতারা তখন বলতে থাকে, ওয়ালাকা বিমিসলি, ঠিক আছে, ওয়ালাকা বিমিসলি, ওয়ালাকা বিমিসলি। আপনি যখন আপনার প্রতিবেশীর জন্য বলেন, আল্লাহ আমার প্রতিবেশীর সম্মান বাড়িয়ে দাও, ফেরেশতারা তখন বলে, আল্লাহ ওয়ালাকা বিমিসলি, এই বান্দার সম্মানটা বাড়ায়া দাও। আপনি যখন বলেন, আল্লাহ আমার প্রতিবেশী ভাইয়ের ইজ্জত বাড়ায় দাও, আমার প্রতিবেশী ভাইয়ের সম্পদ বাড়ায় দাও, ফেরেশতারা তখন বলেন, ওয়ালাকা বিমিসলি, আয় আল্লাহ তোমার যে বান্দা তার প্রতিবেশীর জন্য দোয়া করলো, এই বান্দার সম্পদও বাড়ায় দাও। এই জন্য সব সময় অন্যের কল্যাণ কামনা করবেন, পারবেন না সবাই ইনশাআল্লাহ? যেই নবীর কারণে আমরা ইসলাম পেয়েছি, এই নবীর অবস্থা কি জানেন? মানুষ নবীর গায়ের মধ্যে ইট পাটকেল ছুঁড়ে মারে, নবী ওই মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ রাসূলের গায়ে ইট পাটকেলের আঘাত করে, রাসূল এই বান্দার জন্য দোয়া করে। তায়েফের ময়দানের ঘটনা আপনারা সবাই জানেন। তায়েফের ময়দানে যখন বেঈমানেরা রাসূলের গায়ে পাথরের বৃষ্টি মারতে শুরু করলো, ফিনকি দিয়ে রাসূলের গায়ে থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না জমিনটা উল্টে দিই। রাসূল বলেন, ও জিবরাইল, আমার উম্মতেরা বুঝতে পারে না, আমি তাদের জন্য দোয়া করতেছি, জিবরাইল তাদেরকে ধ্বংস করে দিও না। আর আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, তাহলে আমরা কেন আমাদের অপর ভাইয়ের কল্যাণ কামনা করব না? অন্যের কল্যাণ কেন আমরা দেখতে পারবো না? ভাই, এই অভ্যাসটা আমাদের মধ্য থেকে পরিবর্তন করতে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কার মানুষেরা তখন দিক বেদিক ছোটাছুটি করে পলাপলি শুরু করে দিল। হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা, আল্লাহর বান্দি, আল্লাহর নবীর ভয়ে এলাকা ছেড়ে পুটলি মাথায় নিয়ে, গাঁটটি মাথায় নিয়ে দৌড়ে পলাচ্ছে। হঠাৎ করে দেখা হয়ে গেল আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবীর সাথে দেখা হওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও বৃদ্ধ মা, কোথায় যাও? এই গাঁটটি মাথায় নিয়ে কোথায় যাও? ওই মহিলাটা তখন বলতেছে, বাবা, মক্কার জমিনে একটা নব সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, মুহাম্মদ নামের সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলে। ওই সন্ত্রাসের ভয়ে আমরা এলাকা ছেড়ে পলায়ে চলে যাচ্ছি। নবী আবার ডাক দেয়া বলে, ও মা, আপনি তো এত বড় একটা বোঝা নিয়েছেন, এই বোঝাটা নিয়ে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। দেও গো মা, আপনার এই বোঝাটা আমি গন্তব্যে পৌঁছায় দিই। নবী বলতেছে, মা, আপনি তো মুহাম্মদের ভয়ে পলায়ে চলে যাবেন, ভেগে যাচ্ছেন, যাবেন কোথায় আমাকে শুধু বলেন, আমি আপনার এই বোঝাটা মাথায় করে আপনার গন্তব্যে পৌঁছে দিই। সুবহানাল্লাহ বলেন। কেমন
কেমন নবী আল্লাহ দিয়েছেন আমাদের, কেমন নবী দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বৃদ্ধ মহিলার বোঝাটাকে মাথার মধ্যে উঠায় নিলেন। যেই নবীর মাথা আসমানের নিচে, জমিনের উপরে যেই নবীর সম্মান সবচেয়ে বেশি, ওই নবীর মাথার মধ্যে বৃদ্ধ মহিলার বোঝা উঠে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এবার ওই বৃদ্ধ মহিলার বোঝাটা মাথার মধ্যে নিয়ে রওনা দেয়। আস্তে আস্তে করে পথ যখন যাচ্ছেন, ওই মহিলার গন্তব্যে একটা পাহাড়ের পদদেশে চলে গেলেন। মহিলা তখন ডাক দিয়া বলে, ও বাবা দাঁড়াও দাঁড়াও, এটাই আমার গন্তব্য, এই জায়গায় আমার থাকার জায়গা, এখানে আমি থাকবো। বলতেছে, মা আপনি তো খোলামেলা জায়গায় থাকতে পারবেন না, আপনার ওই গাঠটির ভেতরে কোনো কিছু আছে নাকি, দেন আমি আপনাকে ঘর বানায় দিই, তাবু টানায় দিই। এবার নবী আমার নিজের হাতে, বরকতের হাতে ওই মহিলাকে তাবু টানায় দিল। ওই মহিলাকে তাবু টানা দেওয়ার পর এবার নবী আমার বলতেছে, ও মা শুনো, তোমার খাবারের জন্য কি আছে বলো। খাবারের জন্য সামান্য আটা আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন পানি দিয়া খামেরা করে ওই আটার রুটি বানায় দিলেন। রুটি বানায় দিয়া নবী আমার বলতেছেন, ও মা এবার আমি চলে যাই, আপনি ভালো থাকবেন। নবী আমার যখন চলে যায়, আস্তে করে যখন চলে যাচ্ছে, পেছন দিকে ওই মহিলাটা ডাক দিয়া বলে, বাবা একটু দাঁড়াও। ডাক দিয়া বলে, ও বাবা দাঁড়াও, আমার এত উপকার করলা, তুমি তোমার নিজের মাথায় করে আমার গাঠটি পৌঁছায় দিলা, আমার তাবু টানায় দিলা, আমাকে রুটি বানায় দিলা, খামিরা খাবার তৈরি করে দিলা। বাবা তুমি তো চলে যাবে, তোমার ঠিকানাটা, পরিচয়টা একটু বলো। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে, ও মা, যে মুহাম্মদের ভয়ে আজকে তুমি এলাকা ছেড়েছো গো মা, ওই মানুষটা অন্য কোনো মানুষ না, যেই মুহাম্মদের ভয়ে আপনি বাড়ি ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছেন, ওই মানুষটা হলো আমি মুহাম্মদ, আমি হলাম সেই মুহাম্মদ। এবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, ও বাবা তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তাহলে কথা দিলাম, যাও যাও যাও, তোমার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। কেমন রহমতের নবী, যেই নবীর জন্য তামাম দুনিয়ার মাখলুকেরা পর্যন্ত পাগল ছিল, এমনকি পাগল ছিল দুনিয়ার সব মাখলুক পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। কিন্তু আজকে আমরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আখলাক গুলো আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য কবি চমৎকার করে একটা গান বলেছেন, বলবো গানটা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো।
রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুহতারাম হাজির, আমি আর আলোচনা লম্বা করব না। যে কথাগুলো বললাম আশা করি আপনাদের জীবনে